দর্শক আসসালামু আলাইকুম। সকালগঞ্জ ভাই ভাই এগুলো থেকে আজকে আমার 3টা গাড়ি বাছুর 7টা সার বাছুর ডেলিভারি হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ। চট্টগ্রাম সন্দ্বীপ আমার সাথে বড় ভাই ভাই এই যে ভাই এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আপনার ঠিকানা কোথায়? আমার বাড়ি চট্টগ্রাম সন্দ্বীপ মুসাফুর দোপারা। আমার খুব পুরানা পার্টি বুঝছেন। ওনারা আসে এই 3টা গাভি কিনলো, এই 3টা গাভি, এইটা একটা, এই যে এটা একটা, এই যে দল করতেছে এই গমাই, আর এই যে এটা একটা, এই 3টা গাভি কিনছে ভাই। গরু খালি কিনলে হবে না, গরুগুলা যে ওনারা কিনলো ভাই নিজ হাতে দহন করে সব কিছু মিলাই টিলাই গরুগুলা আমার টাকা দিল ভাই তো আমার এখানে অনেক বুঝছেন। আর ভাই তো আজকে নতুন না, উনি আমার বহুত পুরানা, আজ থেকে 12-15 বার এবার ধরে আসা হয়েছে। এখন ভাইয়ের কাছে ভাই বলেন, দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আঙ্কেল, আপনাকে কিছু বলি। বলেন। আমরা জানি যে আপনি রেগুলার আসেন এখানে, তো এখানে রেগুলার এসে যে গাভিগুলো নিয়ে যান আপনি, এগুলা ওখানে বিক্রি করেন তাই না? আমি বিক্রি করি, বিক্রি হইলে হইলো, নাইলে ওনার খামারে আমার থাকে। খামারে থাকে। আচ্ছা উনি ওই সাহায্য করুক কেনাকাটা করে। আমি এখান থেকে নিয়ে যে জার্নিং থেকে যাই, একটু সুস্থ হলে কারো যদি প্রয়োজন হয় আমি যোগাযোগ করলে ছেড়ে দিয়ে দিই। আসার তো মনে হয় 2 দিন না কয়দিন হইলো আজকে এখানে আজকে আসা? তো 3 দিন হইলো। 3 দিন জি আসে। আপনি নিজ হাতে দুধ দহন করে দেখছেন? জি জি নিজ হাতে দুধ দহন করে গাভিগুলো সংগ্রহ করছেন। জি। কেমন কি মানে কথা না, কাজে? ওরা আমাকে যেরকম বলছে যে এটাতে 13 কেজি পাবে, আমি 12 কেজি পাইছি। ওটাতে আচ্ছা। 14-15 বলছে, আমি আচ্ছা। 13 কেজি দুইছি। আচ্ছা আচ্ছা তারপরে এটার থেকে দুইছি 16 লিটার। আচ্ছা, এটা থেকে 16 লিটার পাইছেন? এটা বলছি 15 কেজি, এটা পাইছে 16 কেজি, আচ্ছা এটা বলছি 14 কেজি। এটা ভাই বাচ্চা দুধ ছাড়া দেশা 13 কেজি কম পাইছি। দোয়াজি 13 কেজি পাইছে। এটা দুধ বলছি 12 কেজি, এটা দুধ 12 কেজি পাইছে। এই যে এই গরুটা। এর আগে যে গাভিগুলো সংগ্রহ মানে নিয়ে গেছিলেন, ওগুলো কেমন রেজাল্ট পাইছিলেন নিয়ে যাওয়ার পরে? আলহামদুলিল্লাহ, আমি এখানে চিটিং বাজি বাদ করি তো আর জীবনও আসতাম না। না না, আবার অনেকজনে মনে করতে পারে যে ওখানে কি রকম কি মানে না, না, গেলে আবার এমন অসুবিধা। কিছু না, আমার কথা হচ্ছে যে আমি যেখানে মিল পাই জি জি 2000 টাকা বেশি হোক, তারপরও দুধের মূল হচ্ছে দুধের গাভী, দুধ মিল থাকতে হবে। তাহলে কথা সর্বোপরি বলা যায় যে এখানে আসে গাভি এবং আমি সার মিল বাছুর পাইছি, সংগ্রহ এই করতে জন্য পারবে। আমি বারবার আসি, না হলে তো আমি একবারে বেশি আর আসতাম না। আচ্ছা আচ্ছা। তো এদিকে আমরা দেখলাম দুধের গাভি তাই না? জি। 3টা জি 3টা দুধের গাভি বাছুর এগুলা তো। আর এই পাশে এই যে ষাঁড় বাছুর এগুলা তাই না? এখন কোরবানি শেষ হয়ে গেল, এখন এই ষাঁড় বাছুরগুলো নিয়ে যায় আপনি বিক্রি করবেন। জি, এটা আমি বিক্রি করার জন্য। অনেকজনে এই বাচ্চাগুলো মানে ঢুকাবে জি ইয়ে করার জন্য। শোনেন, আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলি, খামার করব 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 করলে হবে না। খামার করতে গেলে সাহস থাকতে হবে, সাহস থাকতে হবে। অভিজ্ঞতা থাকতে হবে, তারপরে খামার সাজবে। এই যে ভাই গরুগুলা কিনছে, এগুলা অনেকজন নিয়ে যায় বিক্রি করতে হবে এমন কোনো কথা না। আমি নিজের জায়গায় উনি অবস্থান দুধ করি। দিয়ে সব গরুগুলা খামার দরকার মেনটেন করে চালাবে। ওই গাভীর দুধ দিয়ে এগুলো সবগুলা খাওয়া হবে। ওনার যে যদি ভবিষ্যতে 2 মাসও যদি পালে, 2 মাস পরে ওনার এক একটা গরু 4000, 5000, 10,000 টাকা প্রফিট হবে। এটাই ওনার লাভ। আর আপনারা মনে করতেছেন আজকে গরু কিনবো, কালকে আমি লাভ করবো 10,000, এটা জীবনে হবে না ভাই। এটা ধৈর্য লাগবে, সাহস লাগবে, শ্রম লাগবে, সব কিছু মিলে একটা খাবার তৈরি হয়। ভাই খালি আমার এখানে আইছে মনে করেন আজকে 5 বছর ধরে ওনার সাথে উঠন, এর আগে সারা বাংলাদেশে 5-6 বছর ধরে সারা বাংলাদেশ উনি গরু কিনছি। ওনার উপর অভিজ্ঞতা হয়তো কোনো কোনো খামারে আমার লাইফটা এইটার হ্যাঁ। গরুর প্রতি, এখন গরুর ওনাকে প্রতি আমি আমার। বুঝাইতেও পারবো না, ওনাকে কিছু বলতেও পারবো না। এই জন্য দর্শকদের বলি, আপনারা সবসময় গরু দেখে শুনে বুঝে কিনবেন। গরুটা যে ভাই কিনছে, এই যে আমি একটা ধারণা দিই, এই গরুটা আমি 1,72,000 টাকা দিলাম। এই গরুটা আমি দিলাম 1,72,000 টাকা। খালি গরুটা যখন তখন বিক্রি আছে, এটা 1,30,40,000 টাকা। এই অবস্থায় যদি থাকে, আর ওনার ওখানে গেলে খাওয়া দাওয়া ভালো মেনটেন করবে, আরো ভালো হবে। এই যে বাচ্চাটা দেখেন, এটা কি বাচ্চা? এই বাচ্চাটা দুধ ছাড়তে ছাড়তে এটা 50,000 টাকা দাম আছে। দুধ ছাড়তে ছাড়তে 50,000 টাকা দাম আছে। এই যে দুধ আছে 15 কেজি, এই যে গরুটা কিনলেও নেই, এই গরুটা জীবনে লস আছে। যারা খামার করবেন আপনারা সবসময় চিন্তা ভাবনা করে গরুটা কিনবেন। এই গরুটা যদি কিনতে আপনার 2 লাখ টাকা কিনতে হয়, তাহলে আপনি লাভ পাবেন কোথায়? দুধ ছাড়বেন কোথায়? কি করবেন কোথায়? এই জন্য ভালো জায়গায় যাবেন, ভালো ভালো জায়গা থেকে গরু ক্রয় করবেন। আপনারা যেখানে যাবেন অবশ্যই নিজের ধারণা করে গরুটা কিনবেন।
এই তো জামাই কিনছে আমার কাছে গরুটা, এই জামাই নতুন, এটা ভাইয়ের জামাই, জামাই কিনছে। জামাই বলতে পারবে যে আমি গরু ওনার কেমন দেখাইলাম, কি করলাম, উনি নতুন লোক হিসাবে নিজে হাতে দহন করতেছে গরু। আপনি নিজের হাতে দহন করে দেখছেন? হ্যাঁ আমি দহন করছি নিজের হাতে। আচ্ছা, দুধ দহন করতে অনেক দুধ সুবিধা আছে, আরাম সুবিধা। আছে। হ্যাঁ আচ্ছা, কেমন দুধ, মানে যে দুধের কথা বললো পাইছেন ওই? হ্যাঁ ও যতটুকু বলছে অতটুকু পাওয়া গেছে। আচ্ছা, আপনি এখন বলেন, সারা বাংলাদেশ থেকে যে খামারি ভাইয়েরা এই ভিডিওগুলো দেখে থাকে এবং গাভী সংগ্রহ করতে চায়, ওনারা কি আসতে পারবে, গরু কিনতে পারবে এখানে? নিঃসন্দেহে মানে ইয়ে লাগলে আসতে পারবে, এখানে কোনো বাদ পারি কোনো চিটিংবাজি নেই। আচ্ছা, আসি আচ্ছা। খামারে থাকে, দেখিয়ে থাকার ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, আসি দেখি শুনে ক্রয় করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তো আসলে নিতে হবে, এটা কোনো বিষয় না, যা পছন্দ হয় নিলে, না হলে থাকবে। তারপরে শেষে আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01733189363। আর এটা আমার নিজস্ব চ্যানেল শতাঙ্কুশ ভাই ভাই এগ্রো। শতাঙ্কুশ ভাই ভাই এগ্রোর সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বড় ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। কি আসলেই নিতে হবে নাকি আবার? না আসলে নিতে হবে না, আসলে পছন্দ হলে নিবে, বললে দরদাম বললে নিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে নিতে হবে এমন তো কোনো কথা নয়, এটা তো বাধ্যতা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বাধ্যতার কিছু নেই, কেন তো দর্শক- আসবে ভালো লাগলে নিবে, আসবে, দেখে শুনে বুঝে দেখে ভালো শুনে লাগলে নিবে, না হলে নিবে। চলে যাবে। তো ঠিক আছে।